আমরা সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তাদের কাছে অনুরোধ করছি, আমরা সাথে সাথে আরও অনুরোধ করছি শিক্ষার্থীদেরকে যেন কোনোভাবে মামলা এবং হয়রানি করে তাদেরকে হয়রানি করা না হয়। আপনারা দেখেছেন শিশু থেকে শুরু করে আজকের এই সমাজের যারা বৃদ্ধ, যারা দিনমজুর, তাদেরকেও গুলি করে হত্যা করা হয়েছে। আমার 2টা সন্তান আছে, তারা যদি বাসার মধ্যে নিরাপদ না থাকে, তারা যদি ছাদের উপরে নিরাপদ না থাকে, তারা যদি পার্কের মধ্যে নিরাপদ না থাকে, তাহলে এই দেশে কেন আমরা এখনো পর্যন্ত জীবিত আছি? আমাদের সবাইকে হত্যা করেন, আমাদের সবাইকে একযোগে হত্যা করে ফেলেন এবং আপনাদের যে উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যটাকে আপনারা বাস্তবায়ন করেন। এতটুকুই আমাদের চাওয়া। আমরা গতকালকে দেখেছি যে আমরা আসলে কোনো প্রাতিষ্ঠানিকভাবে কোনো কিছু বলতে চাই না। আমি আবারও বলছি, এর আগেও বলছি, আমাদের সকল শিক্ষকদের একটাই চাওয়া, আমাদের স্টুডেন্টদের গায়ে যেন হাত না নেওয়া হয়, নির্বিচারে তাদের গায়ে যেন গুলি না করা হয়। এবং আজকে আইনজীবী, সমস্ত পেশাজীবী মানুষেরা আজকে এই পর্যন্ত একটা পর্যায়ে এসে দাঁড়িয়ে গেছে। তাহলে মুক্তির নেশা বলতে এই মৃত্যু আর মুক্তির নেশা থেকে তাদের যদি মুক্ত করতে পারেন তাহলে অবশ্যই তাদেরকে মুক্তি দিতে হবে। আর এই মুক্তির একমাত্র পথ হচ্ছে আলোচনা। আপনারা মেনে নেন এবং অচিরেই আমাদের দেশের শান্তি স্থাপন করেন। আমরা আমাদের শিক্ষকদেরকে আদালত, জেলখানা এখানে দেখতে চাই না। আমরা তাদেরকে কাছে ফিরিয়ে আনতে চাই, আমরা তাদেরকে পাঠদান করাতে চাই। আমরা তাদের দিয়েছি শুধুমাত্র শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নেওয়ার জন্য, তাদের যৌক্তিক আন্দোলন দাবি দাবাগুলোকে সমর্থন করার জন্য। আপনারা যারা এখানে এসেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে সাধারণ শিক্ষকবৃন্দ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদের সাথে থাকবেন, আমরাও শিক্ষার্থীদের সাথে আছি। শিক্ষার্থীরা যাতে নিরাপদ থাকে, তাদেরকে আমরা কারাগারে দেখতে চাই না, তাদের কোমরে রশি দেখতে চাই না। আমরা দেশটা নিরাপদ থাকুক, আমরা আমাদের ক্লাসে ফিরে যেতে চাই, স্টুডেন্টদেরকে পাঠদান করতে চাই এবং দেশের স্বাভাবিক অবস্থা আবার শৃঙ্খলা শান্তি বিরাজ করুক, আমরা সেটাই চাই। এবং আমাদের যে শিক্ষার্থীরা নিহত হয়েছে তাদের বিচার দাবি করতেছি এবং একটা সুষ্ঠু সমাধান আমরা দাবি করতেছি। এই জন্য আমাদের এখানে দাঁড়ানো, আমাদের শিক্ষার্থীদের জন্য। তো বর্তমানে আসলে শিক্ষার্থীদের ঝুঁকি, তারা নিরাপত্তাহীনতা আছে, তাদের আন্দোলনের ক্ষেত্রে বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে, লাঠিচার্জ, টিয়ারশেল এবং গুলি নিক্ষেপ করা হচ্ছে, সাউন্ড গ্রেনেড এবং তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। তো আমরা চাচ্ছি যে তাদেরকে গ্রেপ্তার করা না হয় এবং তাদেরকে শান্তিপূর্ণ আন্দোলন করতে দেওয়া হয়। সবচেয়ে বড় কথা হলো তাদের দাবিগুলো মেনে নিয়ে একটি সুষ্ঠু পরিবেশ আবার তৈরি করা হোক, রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা বজায় থাকে, সেটা আমরা চাই এবং আমি পারি, সেটা আমাদের মূল দাবি। আজকে যে সাধারণ শিক্ষকরা এখানে দাঁড়িয়েছে, এখানে আমাদের যে স্টুডেন্টরা তারা হচ্ছে একটা আন্দোলনে ছিল, এরপরে একটা হচ্ছে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল, প্রশাসন থেকে তাদের উপর গুলিবর্ষণ হলো, এরপর তাদের ধোয়া পাল্টা ধোয়ায় হচ্ছে অনেক পুলিশ সদস্য আহত এবং নিহত হলো। তো আমাদের কাছে আসলে কোনো মৃত্যু আসলে কাম্য না, সেটা হোক ছাত্র বা সেটা প্রশাসন বা যে কেউ। তো আমরা আসলে এখন চাচ্ছি যে হচ্ছে যে হত্যাকাণ্ডগুলো হলো, তা প্রত্যেকটা হত্যাকাণ্ডের জন্য সঠিক তদন্ত এবং হচ্ছে তার প্রত্যেকটা পরিবার যেন সুবিচার পায়। তো সেটার জন্য হচ্ছে আমরা এখানে দাঁড়িয়েছি এবং একই সাথে হচ্ছে এখানে যেন অন্য কোনো পক্ষ কোনো সুবিধা নিতে না পারে এবং কোনো ধরনের কোনো যারা হচ্ছে দোষী না, নির্দোষ কোনো ব্যক্তিকে যেন তারা হচ্ছে কোনো শাস্তির মধ্যে নিয়ে না আসে। সকল ধরনের যে ছাত্রদের উপর যে ধরনের হয়রানি হচ্ছে বা তাদের হচ্ছে ধরপাকড় চলতেছে, সব কিছু যেন বন্ধ করা হয় এবং উপর মহলে যে আপনার সমস্ত বৈষম্যের প্রতিবাদে এবং আরও দাঁড়িয়েছি সারা বাংলাদেশে যেভাবে শিক্ষার্থীদের উপর নির্যাতন করা হচ্ছে, সারা বাংলাদেশে যেভাবে অস্থির একটা অবস্থা বিরাজ করছে, এই অবস্থার প্রতিবাদে দাঁড়িয়েছি। পাশাপাশি এই যে শিক্ষার্থীরা আহত হয়েছে, শিক্ষার্থীরা নিহত হয়েছে, তাদের এই যে ক্ষয়ক্ষতি হয়েছে, সব কিছুর প্রতিবাদে আমরা দাঁড়িয়েছি। আমরা শিক্ষার্থীদের সাথে আছি। পাশাপাশি এটা আমরা ব্যর্থহীনভাবে বলতে চাই যে আমরা শিক্ষকরা যারা আছি, তারা শিক্ষার্থীদের এই যে অবস্থা, তাতে আমরা মর্মাহত এবং আমরা চাই যে এই সুস্থ বিচার হোক এবং এই বিচারের মাধ্যমে যারা দোষী তারা অবশ্যই শাস্তি পায়, কারণ এইভাবে চলতে দেওয়া যায় না। সাড়ে 5 টাকা যাবে।
কালকে যাবো না, কালকে তো